থেকে পড়ুয়াদের মিড ডে মিল ইসকনের স্কুলে স্কুলে মিড ডে মিল দেবে ইসকন। কলকাতার একাধিক স্কুলেই পৌঁছবে খাবার। ইসকনের পুষ্টিকর খাদ্য পাবে পড়ুয়ারা। তারাতলায় যে সেন্ট্রাল কিচেন করা হয়েছে অর্থাৎ রান্নাঘর, সেখান থেকে শুরু হবে খাবার বিলি। গাড়ি করে প্রতি স্কুলে পাঠানো হচ্ছে খাবার। সরাসরি এই মুহূর্তে কি চলছে সেই তারাতলার সেন্ট্রাল কিচেনের সামনে আমরা জানবো, কথা বলবো। মেঘা রয়েছে আমাদের প্রতিনিধি। মেঘা, তোমার মাধ্যমে একটু ছবিটা এবং আজ কি কি করা হবে একটু জানাও। একেবারে তারাতলা অর্থাৎ আলিপুরে যে সেন্ট্রাল কিচেন করা রয়েছে সেখানেই আমি রয়েছি। তবে যেহেতু এই মুহূর্তে খাবারের প্রস্তুতি একেবারে সম্পূর্ণ হয়ে গিয়েছে, খাবার প্রত্যেকটি স্কুলে স্কুলে ইতিমধ্যে পৌঁছে যাওয়ার প্রস্তুতিও চলছে। আমি একটু প্রথমে ছবিটা দেখাবো। একেবারে দেখো, আমি যেখানে এই মুহূর্তে রয়েছি সেখানে এক একটা কন্টেনার রয়েছে, কিন্তু প্রত্যেকটা কন্টেনার সিল করা রয়েছে যাতে কোনো রকম কোনো বাইরে থেকে ধুলো বা কোনো রকম অপরিষ্কার কিছু না থাকে। তার কারণে একেবারে পরিষ্কার কন্টেনার করা হয়েছে। পরিষ্কার কন্টেনারের পাশে প্রত্যেকটি কন্টেনারে আমরা দেখতে পাচ্ছি সিল করা রয়েছে এবং এই সিল খাবারই একটি গাড়ি আসছে, সেই গাড়িতে তুলে দেওয়া হচ্ছে এবং তা প্রত্যেকটি স্কুলে চলে যাচ্ছে। তবে আজকে 450 স্কুলে যাচ্ছে। আমরা জানি প্রথমেই কর্মসূচিতে শুরু হয়েছিল 44,000 পড়ুয়াকে নিয়ে এবং তারপর পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় 2.5 লাখ পড়ুয়ার জন্যই ব্যবস্থা করা হয়েছে। আজকে 450 স্কুলে পৌঁছে যাচ্ছে। বাগবাজারে একটি সেন্টার করা হয়েছে এবং আলিপুরে রয়েছে। আমি একটু সরাসরি কথা বলি, এখানে আপনি দায়িত্বে রয়েছেন। প্রথমে কি কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কন্টেনারে সিল করা রয়েছে। আর মানে রাইস এবং তারপরে নিশ্চয়ই তরকারি রয়েছে। কি কি রয়েছে? আজকে লাঞ্চে রয়েছে রাইস আর সয়াবিন আলুর তরকারি। আর কি কি পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা মেনটেন করছেন, হাইজিন মেনটেন করছেন? কিচেনে যারা কাজ করছে তারা সবাই আপনার টুপি পরে আছে, গ্লাভস পরে আছে, পায়ে শু কভার পরে আছে। এরপর আমাদের চাল ঝাড়াই বাছাই হয়। যদি কোনো পোকা ময়লা কিছুই থাকে সেগুলোকে বেছে চাল ধুয়ে, সবজি ধুয়ে পরিষ্কার করেই সার্ভ করা হয়। আমরা স্কুল থেকে যে কন্টেনার ফেরত আসে তার জন্য আলাদা ওয়াশিং টিম আছে। তারা পুরো হাইজিন মেনটেন করে পুরো আপনার কন্টেনারগুলো ওয়াশ করে পরের দিনের জন্য প্রস্তুত রাখে। একদম পড়ুয়ারদের কথা মাথায় রেখে যাতে কোনো রকম কোনো অপরিষ্কার কিছু না হয়। আমাদের এখানে 24 ঘন্টায় কিচেন চলছে, মানে মর্নিং শিফটের জন্য রাত্রির 10টার থেকে লোকজন চলে আসে, তারা সকাল 6টা অবধি থাকে। পরের শিফটে আবার 6টার থেকে লোক আসে, তারা আবার রাত্রির 10টা অবধি থাকে। আজকে কটা স্কুলে যাচ্ছে খাবার? আজকে প্রায় 430-35টা স্কুলে খাবার যাচ্ছে। কোন কোন জায়গায় সেন্টার করা হয়েছে? আমাদের আলিপুর থেকে আলিপুর কিচেন থেকে গার্ডেন গ্রিজ, মেটিয়াবুরুজ, খিদিরপুর, বেহালা, সরসুনা, ঠাকুরপুকুর, টালিগঞ্জ, সোদপুর, এই পুরো এলাকা কভার হচ্ছে। আর বাগবাজার থেকে আমাদের সেন্ট্রাল কলকাতা কভার করা হচ্ছে। বেশ বেশ বেশ, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সৌভিক বোস। বেশ, একেবারে দেখো, আমরা সেই ছবি দেখাচ্ছি। ইতিমধ্যে আমি যেখানে রয়েছি সেটাও কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। এখানে কন্টেনার গুলো রাখা রয়েছে। যেহেতু আজকে সয়াবিন আলু তরকারি রয়েছে, এই কন্টেনার হচ্ছে তরকারি। সেখানে ওপরে এস লেখা রয়েছে যাতে বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং পাশের যে কন্টেনার রয়েছে সেখানে আর লেখা রয়েছে, অর্থাৎ রাইস রয়েছে এখানে, যাতে কোথাও বুঝতে সমস্যা না হয়। একটু আমি এগিয়ে গিয়ে দেখাই। সামনে এরকম একটি গাড়ি রয়েছে, একটি ছোট ম্যাটাডোর রয়েছে। এখানে যে কন্টেনার গুলো তুলে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি স্কুলের লিস্ট অনুযায়ী কিন্তু একেবারে প্রত্যেকটি স্কুলে পৌঁছে যাবে। আর সকালের ব্রেকফাস্টের জন্য যে খাবার, সেই খাবার ইতিমধ্যে পৌঁছে গেছে। সেখানে ভাত, সোয়াবিনের তরকারি রয়েছে এবং দুপুরের খাবার অর্থাৎ ডে স্কুলের জন্য দুপুরের খাবারও আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাবে। সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে। বৈন্দ্রিলা। মেঘা, তুমি যেরকম ছবিটা দেখাচ্ছিলে তার পাশাপাশি আরো একটা বিষয় একটু ছোট্ট করে তোমার থেকে জানার চেষ্টা করব। আজ থেকে কি তাহলে ডিমও পড়ছে পাতে? কারণ মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে যাতে পুষ্টি চাহিদা গুণ একেবারে বজায় থাকে তার জন্য ডিমও দেওয়া হবে বাচ্চাদেরকে। সেক্ষেত্রে আজ থেকে কি পাওয়া যাবে ডিমটা? দেখো, তোমাকে একটা বিষয় একটু স্পষ্ট করে দিই। যেহেতু সপ্তাহে
সপ্তাহে 6 দিনের আলাদা আলাদা খাবার রয়েছে। আজকের দিনের জন্য শুধুমাত্র ভাত সোয়াবিন রয়েছে এবং সপ্তাহে যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো 2 দিন ডিম থাকছে, ফলত 2 দিন ডিম আলাদা করে রাখা হবে। আজকে ডিম থাকছে না, তবে সপ্তাহে অন্য দিনে ডিম থাকবে, এটা কিন্তু একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি আরেকবার একটু যাব, একটু কথা বলবো। দাদা একটু কথা বলছি, আপনাদের কাছে যেহেতু লিস্ট এসছে, সপ্তাহের লিস্ট কোন কোন দিন কোন কোন খাবার থাকতে চলেছে, ডিমটা কোন দিনে থাকছে? ডিম ইসকন প্রোভাইড করছে না। আচ্ছা, ডিমের জন্য সপ্তাহে 2 দিন ডিম পাবেন, সেটা মানে স্কুলে আলাদাভাবে বানিয়েই দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, ইসকন ডিম প্রোভাইড করছে না। আচ্ছা, আচ্ছা। এমনি আপনাদের কাছে যে লিস্ট রয়েছে, সেই লিস্ট অনুযায়ী কোন কোন দিন কোন কোন খাবার থাকছে? আজকে যেমন ভাত আলু আর সোয়াবিন গেছে, কালকে থাকছে, মনে করতে হবে, শনিবার দিন খিচুড়ি পাঁপড় আছে, কালকে একটা ফ্রুটস আছে, রাইস আছে, ডাল আছে, মানে মিক্স ডাল, রাইস আর ফ্রুটস। স্যাটারডে থাকছে আপনার খিচুড়ি আর পাঁপড়। আর বাকি দিনগুলো আমার এখন মনে নেই, আমাকে দেখে বলতে হবে। বেশ বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ। একেবারে দেখো, কালকে যেরকম থাকছে মিক্স ফ্রুট এবং একাধিক তারা খাবার বললে, তবে আরেকটা বিষয় উনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইসকন থেকে যেহেতু ডিম প্রোভাইড করা একেবারেই হচ্ছে না, ফলতভাবে সেটা স্কুল থেকেই প্রোভাইড করা হবে। অর্থাৎ প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা করে সপ্তাহে 2 দিন করে ঠিক করে নেওয়া হবে এবং সেখান থেকে স্কুল থেকেই প্রোভাইড করা হবে। ইসকন থেকে যে খাবারগুলি যাচ্ছে, যেমনটা তিনি বললেন যে খিচুড়ি যাবে, মিক্স ফ্রুট যাবে, এক এক দিন এক এক রকমের খাবার যাবে, কোনোদিন পোলাও যাবে, ঠিক সেরকম ভাবেই আজকে ভাত সোয়াবিন যাচ্ছে। ওয়েন্দ্রিলা, বেশ, একেবারে পরিষ্কার। আমরা কথা বলছিলাম যারা আয়োজক রয়েছেন ইসকনের সেন্ট্রাল কিচেনে চলছে এই মুহূর্তে সেই রান্নাবান্নার কাজ, যা উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার দিন আমরা দেখেছিলাম সেন্ট্রাল কিচেনের ফিতে কেটে শুভ উদ্বোধন করেছিলেন এবং তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে আগামী দিনে টার্গেট রয়েছে 3 মাসের মধ্যে এই যারা বাচ্চা রয়েছে সেই বাচ্চাদের সংখ্যাটা প্রায় 2.5 লক্ষ করা হবে। তারাতলায় রান্নাঘর থেকে সেই খাবারই বিলি করা হবে। শনিবার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপর আজ থেকে বাচ্চাদের পাতে পাতে পৌঁছে দেওয়া হবে। 2টো জোন ভাগ করা হয়েছে, এক উত্তর কলকাতার জন্য বাগবাজার আর দক্ষিণ কলকাতার জন্য স্পেশালি তারাতলা। গাড়ি করে প্রতি স্কুলে পাঠানো হচ্ছে সেই খাবার। 1 আগস্ট কি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখুন। এটি নতুন নয়, ভারতবর্ষের বহু রাজ্যে এই অন্নামৃত ফাউন্ডেশন তথা ইসকন সরকারের সামান্য অর্থ, দানশীল মানুষদের সাহায্য এবং বহু শিল্প প্রতিষ্ঠান, কর্পোরেট, সফল বিজনেসম্যান তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR এর মধ্যে তারাও এগিয়ে এসেছেন এই প্রতিষ্ঠানকে সাহায্য করে উন্নত মানের পৌষ্টিক সুষম আহার বিতরণ করার কাজ করার জন্য। তাই আমরা সরকারে আসার পরে 9 মে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মহামহিম রাজ্যপালের দ্বারা মন্ত্রগুপ্তির শপথ নিয়ে এই রাজ্যের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছি বা আপনারা আমাকে দিয়েছেন। আমি 11 মে প্রথম সচিবালয়ে যাওয়ার পরে আমি এই বিষয়ে চিন্তা ভাবনা করি এবং যুধিষ্ঠির প্রভুর নেতৃত্বে একটি টিম তারা সচিবালয়ে আসেন। আমি মুখ্য সচিব, অর্থ সচিব, শিক্ষা সচিব, পরবর্তীকালে শিক্ষামন্ত্রী তারাও দায়িত্বভার গ্রহণ করেন। করার পরে আমরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিই, ক্যাবিনেটে বাজেটে ঘোষণা হয়, ক্যাবিনেট অনুমোদন দেয়। আজকে আমরা তার শুভারম্ভ ঘটালাম। আমরা জানি বাঙালিরা তারা খাওয়ারের ব্যাপারে একটু ভোজন বিলাসী। কেউ বা কারা যখন এটা সামনে এসেছিল, সমালোচক তো থাকবে, সমালোচনা থাকাটা খুব একটা খারাপ কিছু নয়। গণতন্ত্রে বিরোধীদের উপস্থিতি থাকাও দরকার। একদলীয় শাসনতন্ত্র কখনোই ভালো নয়। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের সংবিধান দিয়ে গেছে। তারা কিছু না জেনে, আরে আপনারা তো চাইলে স্কুল
শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। যদি আমার সঙ্গে কথা বলতে লজ্জা পান আপনারা, তাহলে আপনারা আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন। যদি নাও পারেন, সরাসরি ইসকনে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আপনাদের সঙ্গে কি চুক্তি হয়েছে। প্রথম থেকেই আন্ডা 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 করে মিছিল বের করে ফেললেন। আমরা যেমন ইসকনের সাত্ত্বিক আহারকে গ্রহণ করেছি, তাদের যে একটি নিজস্ব আনকম্প্রোমাইজ রীতিনীতি রয়েছে, যেটাতে তারা সমঝোতা করেন না, আমরা করতেও বলবো না। তো তার বাইরেও আমরা উড়িষ্যাতে আমাদের টিম পাঠিয়েছিলাম। সেখানে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে সপ্তাহে একদিন করে তারা ডিম সিদ্ধ দেন। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন, আর মনে মনে প্রশংসা করবেন। আর যদি হিংসারূপু শরীরে থাকে, সেটাও সংযমব্রত অন্তত আজকের দিনের জন্য আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন। এইটুকু আমি আপনাদের কাছে, মানে আমার বিরোধীদের কাছে প্রার্থনা করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।